বন্ধুরা, আজকের এই গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। আজকের এই গল্পটি খুবই চমৎকার এবং ভয়াবহ একটি গল্প। আজকের এই গল্পটি একটা ২০ বছরের মেয়ের সাথে একেবারেই মিলে গেছে। কারণ এই ঘটনাটি ২০ বছর বয়সী মেয়ে বন্যার সাথে হয়েছে। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। বন্ধুরা, ২০ বছর বয়সী বন্যা, সে দেখতে খুব সুন্দরী এবং সে কলেজে লেখাপড়া করে, কিন্তু সে ভূত সম্পর্কে খুব জানতে আগ্রহী, কিন্তু সে এগুলো বিশ্বাস করে না, কিন্তু জানতে সে আগ্রহী। যার কারণে সে একদিন তার দাদুর কাছে জানতে চায় ভূত সম্পর্কে। তো তার দাদুর বাড়ি একটা বিলের পাশেই। সেই বিলের পাশে হওয়ার কারণে সেই বিলে একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনা তার দাদু জানে, তো সেটাই শেয়ার করেছে বন্যার সাথে। তো সেই ঘটনাটা কি? খুব চমৎকার একটি ঘটনা। কিন্তু ঘটনাটি হচ্ছে, তার দাদু বন্যাকে বলছে, ওই যে দেখা যায় বিল, ওই বিলে 50 বছর আগে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। তো বন্যা স্বাভাবিকভাবে জানতে চাই কি সেই মর্মান্তিক দুর্ঘটনা। তখন তার দাদু বলে যে ওখানে একটি মেয়ে আত্মহত্যা করেছিল। তো এই ঘটনা বন্যা জানার পর অবাক হয়ে যায় যে কেন একটা মেয়ে সেখানে আত্মহত্যা করবে, তাও 50 বছর আগে। বন্যা এবং তার দাদু ঘুমিয়ে গেছে। তো রাতের আধারে বন্যা দেখতে পায় যে ওই বিল থেকে, বিলের নাম বনলতা বিল, ওই বনলতা বিল থেকে কে যেন তাকে ডাকছে। তো সে দরজা খুলে রাতের আধারে সেই বিলের কাছে গেল। সেখানে গিয়ে দেখে যে সাদা শাড়ি পরা একটা মেয়ে তাকে ডাকছে। তো সে এটা দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করলো এবং ওই সাদা শাড়ি পরা মেয়েটি বন্যাকে বলল, তুইও কি আমাকে রেখে চলে যাবি? তখন বন্যা ভীষণ ভয় পেয়ে সেখান থেকে চলে আসার চেষ্টা করলো, কিন্তু সে সেখান থেকে আসতে পারছে না, তার পাও আটকে গেছে। যে কোনোভাবে সেখান থেকে বন্যা পালিয়ে এসে ঘুমিয়ে যায়। সকালবেলা দেখে তার হাতে একটা সাদা ফুল। এই ফুলটা বন্যাকে দিয়েছিল ওই ভূত মেয়েটি। তো এলাকার মানুষ যখন এই বিষয়টা জানতে পারে তখন অবাক হয়ে যায় এবং তারা বলে যে বহুদিন পরে বনলতার আত্মা কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পেরেছে। তো আরও একদিন হঠাৎ করে, তো বেশ কিছুদিন যাওয়ার পর আবার বন্যা ওই বিলে দাঁড়ে যায়। একদিন কারেন্ট চলে গেছে। পূর্ণিমার চাঁদে আরও ভয়াবহ রূপ ধারণ করেছে রাত। সেই রাতে আবার বন্যা ওই বনলতা বিলের কাছে গেছে। সেখানে যাওয়ার পর ওই মেয়েটি উঠে আসে জল থেকে। তো এবার তার চোখে রাগের চিহ্ন দেখা যাচ্ছে। বন্যা তার কাছে গিয়ে বলল, আমি তোমার হত্যার রহস্য ফাঁস করব এবং খুঁজে বের করব তোমাকে হত্যা করা হয়েছে নাকি তুমি আত্মহত্যা করেছ। তো এবার বন্যা গ্রামের মানুষ এবং প্রশাসনকে পাশে নিয়ে সে এই রহস্য উদ্ঘাটন করলো এবং জানতে পারলো যে মেয়েটিকে আসলে হত্যা করা হয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, যার কারণে সে সেখানে মারা গেছে। আসলে বনলতা যেই ছেলেটির সাথে প্রেম করত, সেই ছেলেটি অন্য একটা মেয়ের সাথে প্রেম করার কারণে ওই ছেলেটি আর ওই মেয়েটি মিলে বনলতাকে হত্যা করে এবং সে পানিতে ফেলে দেয়। এটা হচ্ছে মূল ঘটনা। তো এটা বন্যা খুঁজে বের করে এবং ওই হত্যাকারীকে আইনের আওতায় তুলে দেয়। আর এই বিষয়টা বনলতার যে আত্মা, সে জানতে পেরে খুব খুশি হয় এবং বন্যাকে ধন্যবাদ জানায়। এরপর থেকে ওই বনলতা বিল একেবারে শান্ত হয়ে যায়, আর কোনো অশান্তি সেখানে দেখা দেয় না। তবে মাঝে মাঝে পূর্ণিমার রাতে ওই সাদা শাড়ি পরা বনলতার আত্মা ভেসে আসে।